আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের এই চ্যানেল ক্রিকেট কর্নার, আপনারা জানেন দেশি বিদেশি আন্তর্জাতিক বিভিন্ন খেলার বা সমসাময়িক সিরিজ নিয়ে হতে থাকে আলোচনা, ফাঁকে সমালোচনা। আজকের আলোচনার বিষয়বস্তু সবাই জানেন, টেস্ট ক্রিকেটে বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে, যেটা কিন্তু অবিশ্বাস্য ঘটনা বলা যেতে পারে। টেস্ট সিরিজে বাংলাদেশের আসলে এটা এত বড় সাফল্যকে কিন্তু কখনো ধরা দেয়নি, এবং প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে 10 উইকেটে লজ্জাজনক ভাবে পরাজিত করে, এবং দ্বিতীয় টেস্ট ম্যাচেও কিন্তু বাংলাদেশের একটা বিপর্যয় ছিল প্রথম ম্যাচে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে 26 রানে 6 উইকেট চলে গিয়েছিল, সেখান থেকে কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ কামব্যাক করে, এবং ফার্স্ট ইনিংসে মেহেদী মিরাজের অবিশ্বাস্য বোলিং, সেকেন্ড ইনিংসে নতুন গতি তারকা নাহিদ রানা এবং আমাদের পেস বোলার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং এ কিন্তু বাংলাদেশ কিন্তু এই ম্যাচ সহজেই জয়লাভ করে, এবং সেকেন্ড ইনিংসে অল্প টোটাল ছিল 183 রান কিন্তু চেস করে বাংলাদেশ জিতে যায় 4 উইকেট হারিয়ে। তো যেটা বাংলাদেশের পাকিস্তানে 2003 সালে আপনারা জানেন একটা ম্যাচ জয়ের কাছাকাছি গিয়ে বাংলাদেশ জয়লাভ করতে পারেনি। কিছু ভুল আম্পায়ারিং এর সিদ্ধান্ত ছিল, কিছু বাংলাদেশের এক্সপিরিয়েন্সের ঘাটতি ছিল, সেটার কিন্তু শুধু আসলে বাংলাদেশ কিন্তু এবার এই সাফল্য দিয়ে সেই ব্যর্থতার গ্লানি কিন্তু মুছে দিল। বাংলাদেশ এগিয়ে যাওয়ার বা টেস্ট ক্রিকেটে বদলে যাওয়ার জন্য যে 4টা কারণ আমার কাছে মনে হচ্ছে, বা 4টা ফ্যাক্টর বা 4টা প্লেয়ারের ইনক্লুশন কিন্তু বা তাদের ভূমিকা কিন্তু ডিফারেন্ট দেখা যাচ্ছে, সেটা আমার চোখে পড়েছে, সেটাই শেয়ার করব। ব্যাটিং এ বাংলাদেশের টপ অর্ডার হয়তো কেউ ভালো করতো, মিডল অর্ডার আবার সাপোর্ট পেত না, বা মিডল অর্ডার ভালো করতো হয়তো লেট অর্ডারের কাছ থেকে যদি যতটুকু হেল্প চাওয়া হতো ততটুকু হয়তো বাংলাদেশের টেইল অর্ডাররা করতে পারতো না। কিন্তু এই সিরিজে কিন্তু এর বিপরীত দেখা গিয়েছে। 26 রানে 6 উইকেট পড়ার পরও কিন্তু লিটন দাস তার সঙ্গে হিসেবে মেহেদী মিরাজকে পেয়েছে, এবং মেহেদী মিরাজ কিন্তু জেনুইন অলরাউন্ডারের মতো এখন ব্যাটিং করছেন, বোলিংও ভালো করছেন, ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, এবং এই সিরিজে লিটন দাসও যে ফর্মহীনতা ছিলেন সেটা কাটিয়ে উঠে কিন্তু চরম ধৈর্য পরিচয় দিয়ে কিন্তু লং ইনিংস খেলার যে টেম্পারমেন্ট সেটা তিনি দেখিয়েছেন, এবং স্কিলও তার সাথে ছিল। এবং পাকিস্তানের বোলিং অ্যাটাকটাও কিছুটা ইনএক্সপিরিয়েন্স ছিল, যেটা সুযোগ কিন্তু সেকেন্ড টেস্টে বাংলাদেশ কাজে লাগিয়েছে। এবং প্রথম টেস্টে কিন্তু পূর্ণ শক্তির পাকিস্তান দলই ছিল, সেখানেও কিন্তু বাংলাদেশ দাপুটের সাথে ব্যাটিং করেছে। মুশফিকুর রহিমের অলমোস্ট ডাবল সেঞ্চুরি ছিল, 191 ছিল, সাদমানের 93 ছিল, ক্লাসিক্যাল ইনিংস ছিল। তো সব মিলিয়ে সাদমানও অনেকদিন পর দলে ফিরেছেন, প্রায় 2.5 বছর পর, সেখানেও তিনি ভালো করেছেন। এবং বাংলাদেশের টপ টু বটম সব ব্যাটসম্যানরা কিন্তু কোনো ইনিংসে ক্লিক করছেন, একমাত্র অধিনায়ক শান্ত বাদে কিন্তু মোটামুটি সবাই ক্লিক করে যাচ্ছেন। যদিও লাস্ট ইনিংসে 38 করেছেন শান্ত, নাজমুল হোসেন শান্ত, কিন্তু তার কাছ থেকে প্রত্যাশার চাপ কিন্তু আরো অনেক বেশি, যেটা তিনি এখনো পূরণ করতে পারছেন না। এবং বোলারদের ক্ষেত্রে দেখা যেত আগে বাংলাদেশের ঘরের মাটিতে যে টেস্ট গুলো হতো সেখানে কিন্তু স্পিনাররা ডমিনেট করতো, তাইজুল মেহেদী বা হয়তো সাকিব আল হাসান সেখানে কন্ট্রিবিউশন করতেন, কিন্তু এখানে বিদেশের মাটিতে এসে বাংলাদেশের যে কন্ট্রিবিউশনটা স্পিনারদের, বিশেষ করে মেহেদী মিরাজ প্রথম টেস্টে সাকিব ভালো বল করেছেন, সেকেন্ড টেস্টে এসে পেস বোলাররা কিন্তু ভিন্ন এক বাংলাদেশ উপহার দিয়েছে বলা যেতে পারে। নাহিদ রানা গতির ঝড় তুলেছেন, 152 কিলোমিটারে ক্লিক করেছেন পেসে, এবং 140 প্লাস পেসে কিন্তু পুরো ইনিংস নিয়ে বল করছেন। এছাড়া হাসান মাহমুদ যে আউটসুইং এর ডেলিভারি গুলো দিচ্ছেন, আলাদা ইনসুইং দিচ্ছেন, বা রিভার্স সুইং করাচ্ছেন পুরোনো বলে। তাসকিন তার গতির সাথে কিছুটা হয়তো কম্প্রোমাইজ করেছে, কিন্তু ভালো ভালো ইন কাটার দিচ্ছেন, ইনসুইং ডেলিভারি করে কিন্তু ফার্স্ট ইনিংসে বেশ প্রথম উইকেটটা তিনি তুলে নিয়েছিলেন। তো সবকিছু মিলিয়ে একটা কম্প্যাক্ট বাংলাদেশ টিম মনে হচ্ছে। এখান থেকেই বাংলাদেশে হয়তো টেস্ট যাত্রার নতুন বাংলাদেশের সূচনা হলো, যেটা হয়তো পরবর্তীতে ভারত সিরিজেও ভালো কিছু দেখার আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি। তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য।